হেরে গেল ব্রাজিল, এখন তুই আমরা কোন দল সাপোর্ট করব? অবশ্যই আর্জেন্টিনা। আর্জেন্টিনা ব্রাজিলে কোনো মারামারি কারাকারি পাটাপাটি কোনো ধরনের কোনো ঝামেলা না। অর্থাৎ ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে কতটা বন্ধুত্বপূর্ণ দেশ গড়ে উঠেছে। আমরা খেলায় প্রতিনিয়ত দেখি ব্রাজিল এবং আর্জেন্টিনার হাড্ডাহাড্ডি লড়াই, তাদের মধ্যে শত্রুতার মনে হয় একটি প্রভাব। এই রবিন ভাই দেখি তাদেরকে নিয়ে কি বলে। মানে লাইক ছোট ভাই মেসি নেইমারকে ভাই হিসেবে যে হিসেবে বন্ধনটা দেয় বা বন্ধু হিসেবে খুব কাছের বন্ধু হিসেবে, এবং তারা তাদেরকে ধৈর্য ধরে কথাগুলো শুনেন। প্রত্যেকটা স্পেশাল ইভেন্টে মেসির কোনো কিছুতে নেইমার উইশ করতেছে। গিফট বলবো না, আমি একটা মুহূর্ত বলতে পারি নেইমারের কাছে সবচেয়ে কাটানো একটা মুহূর্ত যেটা ভাই আমি রিল্যাক্স কোনদিন ভুলবো রিল্যাক্স, না। কথাগুলো শুনেন। আমার খুব মনে আছে নেইমার যখন পিএসজিতে খেলে, আমরা রাত্রেবেলা ওর বাসায় ডিনার করি। আমি যখন প্রথম দিক থেকে যাইতাম সবসময় থাকতাম হোটেলের মধ্যে, কারণ আমি আউট ফ্রেন্ডের সাথে যাইতাম, আমি হোটেল থাকতাম, আইসা সারাদিন টাইম স্পেন্ড করে আবার চলে যেতাম। তখন অনেক রাত হয়ে গেছে, রাত হয়ে যাওয়ার পর প্রচণ্ড বৃষ্টি পড়তেছে, আমি উবার কল দিতেছি, উবার নাই। ও যে জায়গাটা থাকতো একটু পাহাড়ি এলাকা টাইপের আর কি, ওই জায়গার মধ্যে উবার উঠতে একটু কষ্ট হয়। পিএসজি থেকে 15 কিলোমিটার, বুজিবালা একটা সিটি। জুয়ান ছিল আমার ফ্রেন্ড তখন, ও মোটামুটি আমাদের সাথেই, ও ছিল নেইমারের বাসার মধ্যে, বাট ও তো আমাকে বাসায় নিতে পারে না, কারণ আমি তখন নতুন নতুন রিলেশন বা একটা রিলেশন ডেভেলপ হয়েছে। কেমনি আমি মনে করেন যে বলি, আমি অপেক্ষা করতেছি কোনো না কোনোভাবে আমি চলে যাবো আর কি, বাট ও জিনিসটা বুঝতে পারতেছে। আমার একটা নাম আছে, সবাই